নেতা থেকে জনতা সবার চোখে দূরবীন। চৌঠা মে কে কি দেখতে পাচ্ছেন? ভোটবঙ্গে একেবারে অন্যরকম খবর। আপনারও চোখে থাকুক ভোটের দূরবীন। সকাল সকাল চলে এসেছি ভোটের দূরবীন নিয়ে। এবার দেখার বিষয় এটাই যে এই দূরবীনে চোখ রেখে ওনারা কি দেখতে পাচ্ছেন, চলুন দেখি। দূরবীনে চোখ রেখে কি দেখতে পাচ্ছেন? চৌঠা মেতে কি ঘটবে? চারিদিকে সবুজ আবির, চারিদিকে তৃণমূলের পতাকা এবং মমতা ব্যানার্জি রেডি হচ্ছেন আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার জন্য। দূরবীনে আমি তাই দেখতে পাচ্ছি। 4 তারিখে ববি হাকিম আবার ভোটে জিতছে, অনেক ভোটে। দেবা কাকু জিতছে, শোভনদেব আঙ্কেল জিতছে, সবাই জিতছে। ওই একটা পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার দেখা যাচ্ছে, আর কত দূরবীনে ববি হাকিম দেখা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। মিঠুন চক্রবর্তী বলেছেন যে উনিও দায়িত্ব পেলে নিতে চান। আমি ওটার কোনো কন্ট্রোভার্সিতে যাব না। আগে দেখছিলাম মিঠুন দা সিপিএম, তারপরে দেখলাম মিঠুন দা তৃণমূল, তারপর এখন দেখছি মিঠুন দা বিজেপি, তারপর দেখছি মিঠুন দা হতাশ হয়ে মাথা ধরে মাথা দিয়ে বসে আছে। চৌঠা মের পর মুখ্যমন্ত্রীর শপথ কে নিচ্ছে বলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাও দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি ভবানীপুর শুধু না, নন্দীগ্রামে উনি হারছেন। 4 তারিখ শুভেন্দুর নাম চেঞ্জ হচ্ছে, ওর নাম হবে সুখেন্দু। সুখবে আর ফেলে দেবে। ফিরাদ হাকিম এই তো মিনি পাকিস্তানে, ও মিনি পাকিস্তানে এই তো দেখতে পাই। কারাচি চলে গেছে। 4 তারিখে রেজাল্ট বেরাবার পর শুভেন্দু অধিকারী কালীঘাট মোড়ে সাধুর বেশে হাতে বাটি নিয়ে বসে আছে। সে কি? এ বাবা, এইটা কি হলো? আর পিসি ভাইপোকে দেখতে পাচ্ছি না। এই দেখো, জুম করছি আমি, কিন্তু দেখতেই পাচ্ছি না। ও হয়তো ওরা বর্ডারের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে হয়তো। আমার মনে হয় বিজেপি দলটা 4 তারিখেই ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে বাটি নিয়ে বসবে। এ বাবা, এটা কি হচ্ছে? ওরা বলছে দাদা আমাদেরকে নিয়ে নাও বিজেপিতে। এসব কি বলছে? 4 তারিখে হচ্ছে আমার বার্থডে। ওই দিনটা আমি এইখানটায় দাঁড়িয়ে আর মমতা ব্যানার্জি বাড়ির সামনে দাঁড়িয়ে সবুজ আবি প্রচুর মাখবো। কিন্তু এটা কি হলো? আমরা ভেবেছিলাম, আমরা স্বপ্ন দেখছিলাম হয়তো ভবানীপুর আর পটি জিতবে, এটা দেখছি পুরো পশ্চিমবাংলায় জিতে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।